ন্যারেশন চেঞ্জ পার্ট 2 ডাফ অ্যান্ড ডট কোশ্চেন বাঞ্চ ক্লাস 10 পেজ নাম্বার 65। তো এর আগে 1 থেকে 10 পর্যন্ত পার্ট 1 সমাধান দেওয়া হয়েছে। আজ 11 দাগ থেকে 20 দাগ সমাধান দেওয়া হবে পার্ট 2তে। তাহলে চলো, প্রথমে রয়েছে 11 দাগে, দি ম্যানেজার সেড টু দি স্ট্রাইকার্স রিজিউম ইওর ওয়ার্ক নাও। তাহলে রয়েছে রিজিউম ইওর ওয়ার্ক নাও, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সে রয়েছে এবং এটা একটা অর্ডার বোঝাচ্ছে। তাহলে আমরা করব দি ম্যানেজার এরপরে এই যে সেড টু আছে এটাকে অর্ডার্ড করব, ORDERED অর্ডার্ড। তো অর্ডার যদি না মনে হয় সেক্ষেত্রে আমরা আক্সডও করে দিতে পারি, আক্সড। এরপরে দি স্ট্রাইকার্স STRIKERS, এরপরে টু দিয়ে যোগ করে দেব, টু রিজিউম এরপরে ইওর হবে না, এখানে হচ্ছে ইওর রয়েছে, এটা হচ্ছে দেয়ার করতে হবে, দেয়ার। এরপরে ওয়ার্ক যেমন আছে হয়ে যাবে এবং নাওটা দেন হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো দি ম্যানেজার অর্ডার্ড বা আস্কড দি স্ট্রাইকার্স টু রিজিউম দেয়ার ওয়ার্ক, এরপরে নাওটা দেন। এরপরে রয়েছে দি টিচার সেড ময়ূক রাইট অ্যান এসে অন ভ্যালু অফ টাইম। তাহলে এটাও রয়েছে ইম্পারেটিভ সেন্টেন্সে, রাইট অ্যান এসে অন ভ্যালু অফ টাইম, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স রয়েছে এবং এটা হচ্ছে অর্ডার বোঝাচ্ছে। এবং যদি অর্ডার না মনে হয় সেরকমই আস্কড করে দিতে পারো, ওপরে যেরকম হয়েছে। তাহলে দি টিচার এরপরে অর্ডার্ড ORDERED বা আস্কড করে দিতে পারি, আস্কড। এরপরে এই যে রিপোর্টিং স্পিচের মধ্যে যে নামটা রয়েছে সেই নামটা এর সঙ্গে হয়ে যাবে ময়ূক, MAYUKH। এরপরে টু দিয়ে বাকিটা যোগ হয়ে যাবে, টু রাইট অ্যান এসে, এবং যা আছে একদম টাইম পর্যন্ত লিখে দেওয়া হবে। তাহলে অ্যান্সারটা হলো দি টিচার অর্ডার্ড অর আস্কড ময়ূক টু রাইট অ্যান এসে অন ভ্যালু অফ টাইম, যেরকম আছে বসে যাবে। এরপর রয়েছে আই সেড টু হিম গুড বাই। তাহলে এটার অ্যান্সার হবে আই বেড, BADE, আই বেড। এরপরে হিমটা লিখব হিম, এরপরে গুড বাই। তাহলে অ্যান্সারটা হলো আই বেড হিম গুড বাই। এরপর রয়েছে দি প্রিজনার সেড টু দি জাজ লেট মি সি মাই ওল্ড মাদার। তাহলে লেটের পরে মি রয়েছে এবং এটা হচ্ছে একটা অনুরোধ বোঝাচ্ছে, যাতে করে তাকে অ্যালাউ করা হয় তার মাকে দেখতে দেওয়ার জন্য। তো যাই হোক, তাহলে এখানে এই যে সেড টু রয়েছে এটা হচ্ছে রিকোয়েস্টেড করব, দি প্রিজনার রিকোয়েস্টেড দি জাজ JUDGE। এরপরে দ্যাট লিঙ্কার হিসেবে আসবে। এরপরে এই যে সাবজেক্ট মি যেটা রয়েছে দেখো, এটা হচ্ছে এই প্রিজনারকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে এখানে সাবজেক্ট করব হি। এরপরে মাইট বি অ্যালাউড, এরপরে টু সি। এরপরে এই যে মাই রয়েছে, মাইটা হচ্ছে দি প্রিজনার, তাহলে হিজ, এরপরে ওল্ড মাদার। তাহলে অ্যান্সারটা হলো দি প্রিজনার রিকোয়েস্টেড দি জাজ দ্যাট হি মাইট বি অ্যালাউড টু সি হিজ ওল্ড মাদার। এরপর রয়েছে হাউ ডিড ইউ গেট হেয়ার চাইল্ড আস্কড দি ম্যান। তাহলে এখানে রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, তাহলে এখানে এই যে আস্কড দি ম্যান রয়েছে, তাহলে এখানে হবে দি ম্যান আস্কড। এরপরে এই যে রিপোর্টিং স্পিচের মধ্যে যে চাইল্ড কথাটা রয়েছে এটাকে আস্কডের সঙ্গে লিখে দেবো, চাইল্ড। এরপরে হাউ যেটা রয়েছে এটাই লিঙ্কার হিসেবে বসে যাবে, হাউ। এরপরে সাবজেক্টটা হচ্ছে এই ইউটা হচ্ছে এই চাইল্ডকে বোঝানো হচ্ছে, তাহলে হাউ হি, বা হাউ এরপরে ইটও দিতে পারি, আমি হি দিলাম, ইটও করা যেতে পারে, হাউ ইট এটাও করা যেতে পারে, হাউ ইট। এরপরে পাস্ট ইনডিফিনাইট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্টে হবে, তাহলে হ্যাড। এরপরে গটন, এরপরে হেয়ারটা দেয়ার হবে। তাহলে অ্যান্সারটা হলো দি ম্যান আস্কড চাইল্ড হাউ হি বা ইট হ্যাড গটন দেয়ার। এরপরে রয়েছে দি ওমেন সেড আই শ্যাল সার্টেনলি ডু নাথিং অফ দি কাইন্ড।
তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে মডাল অক্সিলারি দিয়ে রয়েছে, তাহলে দি ওমেন সেড, এরপরে দ্যাট আসবে লিঙ্কার হিসেবে, এরপরে আই, এটা হচ্ছে দি ওমেন, তাহলে এখানে হবে সি, এরপরে সি এর পরে উইল হয় এবং এটা হচ্ছে টেন্সটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সি উড হয়ে যাবে, সি উড, এরপরে সার্টেনলি যেমন আছে বসে যাবে সার্টেনলি, এরপরে ডু নাথিং অফ দি কাইন্ড যেরকম রয়েছে বসে যাবে অফ দি কাইন্ড, উপরে লিখলাম। তাহলে অ্যান্সারটা হলো দি ওমেন সেড দ্যাট সি উড সার্টেনলি ডু নাথিং অফ দি কাইন্ড। এরপর রয়েছে আই আস্কড হাউ ডিড হি গো দেয়ার। ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে WH ওয়ার্ড দিয়ে, তাহলে আই আস্কড যেরকম রয়েছে বসে যাবে আই আস্কড, এরপরে হাউটা লিঙ্কার হিসেবে বসবে, এরপরে সাবজেক্ট বসে যাবে, তাহলে হি সাবজেক্ট বসবে, কারণ এক্ষেত্রে এই হি এখানের মধ্যে আই তো নয় বা কার কথা বলা হচ্ছে সেটাও বলা নেই, সেক্ষেত্রে এখানে হি হবে। এরপর দেখো সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাহলে হ্যাড, এরপরে গন, এরপরে দেয়ার যেমন আছে বসে যাবে, তাহলে আই আস্কড হাউ হি হ্যাড গন দেয়ার। এরপর রয়েছে দি গার্ল সেড হাউ বিউটিফুল দি রোজ ইজ। তাহলে এখানে এই যে হাউ বিউটিফুল দি রোজ ইজ, এই যে রিপোর্টিং স্পিচটা এটা রয়েছে এক্সক্লেমেটারি সেন্টেন্সে, তাহলে দি গার্ল এক্সক্লেমড, EXCLAIMED এক্সক্লেমড, এরপরে ইন ওয়ান্ডার, WONDER এক্সক্লেমড ইন ওয়ান্ডার, দ্যাট লিঙ্কার হিসেবে দ্যাট বসলো, এরপরে সাবজেক্ট দি রোজ, এরপরে এই যে ইজ এটা টেন্স চেঞ্জ হয়ে ওয়াজ হয়ে যাবে, এরপরে হাউ বিউটিফুল রয়েছে এর জন্য হবে ভেরি বিউটিফুল, BEAUTIFUL। তাহলে অ্যান্সারটা হলো দি গার্ল এক্সক্লেমড ইন ওয়ান্ডার দ্যাট দি রোজ ওয়াজ ভেরি বিউটিফুল। এরপর রয়েছে দি টিচার সেড দি সান সেটস ইন দি ওয়েস্ট। তাহলে দি সান সেটস ইন দি ওয়েস্ট, সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা রয়েছে চিরন্তন সত্য বা চিরসত্য কথা একটা রয়েছে, তাহলে দি টিচার এরপরে সেড, এরপরে দ্যাট আসবে লিঙ্কার হিসেবে অ্যাসার্টিভ সেন্টেন্স যেহেতু, এরপরে চিরসত্য কথা, তার জন্য কোনো টেন্স চেঞ্জ হবে না, তাহলে যেরকম আছে দি সান সেটস ইন দি ওয়েস্ট, তাহলে অ্যান্সারটা হলো দি টিচার সেড দ্যাট দি সান সেটস ইন দি ওয়েস্ট। এরপর রয়েছে হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দি পিপল, আই সেড টু মাই ফাদার। তাহলে আই সেড টু মাই ফাদার যেটা রয়েছে এটা হয়ে যাবে আই asked my father। এরপরে এই যে হোয়াই WHটা এটা হচ্ছে লিঙ্কার হিসেবে বসে যাবে হোয়াই, এরপরে সাবজেক্টটা হচ্ছে এই ফাদারকে বোঝানো হচ্ছে ইউটা, তো ইউটা এখানে হয়ে যাবে হি হিসেবে বসে যাবে সাবজেক্ট হিসেবে, তাহলে হোয়াই হি, এরপরে রয়েছে ডোন্ট ইউ সে, তাহলে এটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, পাস্ট সিম্পল পাস্টে হবে, তাহলে হি, এরপরে ডিড নট, হোয়াই হি ডিড নট, এরপরে সে, দিসটা চেঞ্জ হয়ে দ্যাট হয়ে যাবে, দ্যাট, এরপরে টু দি পিপল, তাহলে অ্যান্সারটা হলো আই আস্কড মাই ফাদার হোয়াই হি ডিড নট সে দ্যাট টু দি পিপল। তাহলে এই ভিডিওতে 11 থেকে 20 পর্যন্ত সমাধান দেওয়া হয়ে গেল এবং এর পরের ভিডিওতে পরের 10টা অর্থাৎ 21 থেকে 30 পর্যন্ত সমাধান দিব। তোমরা চাইলে এখন এগুলো তুলে নিয়ে প্র্যাকটিস করে নিতে পারো, আমি আপলোড করলে তোমরা চেক করে নিতে পারবে। তাহলে আশা করি বোঝাতে পারলাম। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।